হ্যালো এভরিওয়ান, চলে আসলাম সরস্বতী পুজোর মিনি ব্লগ নিয়ে। আমি তো ফুল রেডি, আর আমার বাবু রেডি হয়ে তোমাদেরকে হাই করে দিল। আগের একটা ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো সরস্বতী পুজোর দিন আমি কেন কালো শাড়ি পরেছি। অ্যাকচুয়ালি আমি বুঝে পাচ্ছিলাম না কী শাড়ি পরবো, তাই কালো শাড়িটাই পরেছিলাম। আর যেহেতু এই শাড়িটা নতুন নিয়েছি আর একদিনও পরা হয়নি, তাই ভেবেছিলাম এটাই পরি। সবার প্রথম চলে এসেছিলাম আমার স্কুলে। আমি গার্লস স্কুলে পড়তাম পুন্ডিবাড়িতে, সেই স্কুলে ঘোরাফেরা করে তারপর চলে গেছিলাম মধুপুর মেলায়। আর জানো তো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আজকে মানে সরস্বতী পুজোর দিন 80% লোক, 100-এর মধ্যে 80% লোকই ব্ল্যাক কালার শাড়ি পরেছে। তোমাদের অনেকের হয়তো কালো জিনিস পছন্দ না, বাট আমার না সবথেকে প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক। আমার কালোটা খুব পছন্দের কালার। আর আমি এটা মানি না যে কালো জন্য সেটা অশুভ বা সব জায়গায় চলে না। কালার সবগুলোই প্রিয় আমাদের কাছে, তো সবগুলোই সব জায়গায় চলে আমার মনে হয়। আমরা তো অনেক কিছু ফাস্টফুড খেয়ে নিয়েছি, আর এদিকে বাবুরও খিদে পেয়েছে, ওকে খাওয়ালাম। তারপর বাবু একটু ফোনে কার্টুন দেখছিল, আর এদিকে আমাদের খাবার অর্ডার করেছিলাম, খাবার চলে এসছে। বাটার রুটি এবং চিকেন কষা। আমি তুতলে যাচ্ছি। আর হচ্ছে বিরিয়ানি অর্ডার করেছিলাম 1 প্লেট, সেটা আমরা দুজনেই হাফ হাফ করে খেয়েছি। তোমাদের আমাকে ব্ল্যাক শাড়িতে কীরকম লাগছে আমি জানি না, কিন্তু আমার নিজেকে নিজের ভালোই লাগছিল। প্রথমে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর রাজবাড়িতে যাব, কারণ ভেবেছি রাজবাড়িতে গেলে তো আর সহজে বেরোতে পারবো না, তখন তো খিদে পেয়ে যাবে। তাই ভাবলাম খাওয়া দাওয়া করে একবারই রাজবাড়িতে ঢুকি, তারপর রাজবাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ি চলে আসবো। তাই খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিলাম। দেখো, আমরা বলতে বলতে রাজবাড়িতে চলেও এসেছি। আমি ভিডিও করছিলাম, সবাই আমার দিকে হা হা করে তাকিয়েছিল। আর আমার বাবুকে দেখো, ও তো আমাদের সঙ্গে হাঁটবেই না, শুধু ছুটে বেড়াচ্ছে। যখনই দেখছে আমরা একটু আড়াল হয়েছি, দৌড়ে পালানোর চেষ্টা করছে। ভিডিওটা তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। এত দুষ্টু হয়েছে কি বলবো। রাজবাড়ির ভেতরে গিয়ে ও আমাদেরকে তো পাত্তাই দিচ্ছিল না, একা একা ঘুরে বেড়াচ্ছিল। আর আমরাও দূর থেকে ক্যামেরা ধরে দেখছিলাম যে ও কী করে। দেখো, চুপ করে হেঁটে এসে ফট করে দৌড় মারছে। মানে এত দুষ্টামি বুদ্ধি ওর মাথায় আসে কোথা থেকে। বাইরে ঘুরলে ও ভীষণ খুশি হয়। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই বাইরে ঘুরলে খুশি হয়, তাই সব সময় বাচ্চাদেরকে একটু বাইরে আনাও দরকার, যাতে ওদের মাইন্ডটা ফ্রি থাকে এবং ওরা একটু এনজয় করতে পারে। এখন আমরা বাড়ি ফিরবো, তার আগে রাজবাড়িতে কিছু আমি রিলস বানিয়ে নিয়েছিলাম, যেগুলো আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছি।